السلام عليكم ورحمة الله وبركاته. সকলে বলি আলহামদুলিল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন বসে যান, যারা দাঁড়িয়ে আছেন একটু জায়গা নিয়ে বসে যান, পর্যাপ্ত জায়গা আছে। আজকের এই মাহফিল অন্য মাহফিলের মতন বেশি রাত হবে না, সবাইকে জানানো হয়েছে ইনশাআল্লাহ 10টার মধ্যেই সমাপ্ত হবে ইনশাআল্লাহ। কাজে সকলে কিছু সময় আমরা অপেক্ষা করি, শেষ পর্যন্ত থাকার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ধৈর্য ধরার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, এখানে বাৎসরিক নিয়মিত ওয়াজ মাহফিল ও ইসরায়েলের সওয়াব হয়ে থাকে। আজকের এই আয়োজনটা ব্যতিক্রমভাবে করা হয়েছে প্রতিষ্ঠানের লক্ষ্যে, তথা আপনাদের সন্তানদেরকে সামনে রেখে আজকের এই প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানের জন্যই আজকের এই আয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আসার সুযোগ করে দিয়েছেন। মা বোনদের জন্য নির্ধারিত জায়গায় করা হয়েছে, এছাড়াও মাইকের আওয়াজ আশপাশে কিছুটা এলাকা যাচ্ছে। যারা মহিলারা চলে এসেছেন আপনারা নির্ধারিত জায়গায় ধৈর্যের সহিত বসবেন। যারা বাড়িঘর থেকে আওয়াজ পাচ্ছেন আপনারা সেখানেই ওয়াজ নসিহত শুনবেন, দোয়ায় শরীক হবেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করেন। আমিন। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমরা শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। সকলে বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি وزنة عرشه ومداد كلماته. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد وهو على كل شيء قدير. اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وآله وأصحابه وبارك وسلم. قل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله. الله تعالى শুকরিয়া যে আমরা আল্লাহর জিকিরের জন্য সমবেত হতে পেরেছি, বলি আলহামদুলিল্লাহ। আজকে সকাল থেকে আপনাদের সন্তানেরা, ছোট ছোট কিশোর বাচ্চারা কোরআনুল কারীম তেলাওয়াত, আল্লাহর কালাম। কোরআনুল কারীম হচ্ছে আল্লাহ তাআলার কথা। এই যে আমরা বলি কালামুল্লাহ,
কালাম শব্দের অর্থ হলো কথা। কালামুল্লাহ বলতে বোঝানো হয় আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলার কথা। কোরআনুল কারীম সরাসরি এটি আল্লাহ তাআলার বাণী, কথা। অর্থাৎ এই যে আরবিতে যে বিষয়গুলো আমরা পড়ছি কোরআনের ভেতরে, সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত, প্রতিটি সূরার প্রতিটি আয়াত, অক্ষর সবটাই হলো আল্লাহ তাআলার কথা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার এই কালাম আমাদের সন্তানেরা পড়াশোনা করছে, অনেকেই। আল্লাহ তাআলা কবুল করুন। কে কত সুন্দর করে পড়তে পারে এটার একটি প্রতিযোগিতা হয়েছে। এর সাথে আল্লাহ তাআলার প্রশংসা, যেটাকে হামদ বলা হয়, আল্লাহ তাআলার প্রশংসা করে কিছু ছন্দ সুন্দরভাবে গাওয়া, পড়া, এটাকে হামদ বলে। আর একটা হলো নাআত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় কিছু বলা, এটাকে আমরা নাআত বলি, আরবিতে নাআত বলে। নাত মানে হলো কারো বর্ণনা করা, ভালো বিষয় নিয়ে আলোচনা করা। তো সকাল থেকে আমাদের ছোট ছোট বাচ্চারা কোরআনুল কারীম তেলাওয়াত, আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহর নবীর বর্ণনা, তার গুণগান ইত্যাদি তারা পড়েছে এবং অন্যান্য বিষয় তারা প্রদর্শনী দেখিয়েছে। কিছু সময় আগেও আপনারা দেখলেন ছোট ছোট ছেলেরা কোরআন থেকে তেলাওয়াত করে বাংলাতে, ইংরেজিতে অনুবাদ করেছে। বলি আলহামদুলিল্লাহ। আজকের আয়োজন হলো আপনাদেরকে এই বিষয়গুলো একটু অবগতির জন্য। প্রতি বছরই বাৎসরিক ওয়াজ মাহফিল হয়, ইনশাআল্লাহ সামনে হতে যাবে। এবছরে তো আমরা এসেছিলাম। আজকে অনেক ভাইরা আছেন, মা বোনেরা আছেন, যারা বাবা মা আছেন এখানে। আপনাদের অনেকের ছেলে মেয়েরা স্কুল কলেজে পড়ে এবং স্বাভাবিকভাবেই বাংলাদেশের শিক্ষার্থী যারা আছে, মোটামুটি ছাত্র ছাত্রী শতকরা মোটামুটি যেটা ধারণা পাওয়া যায়, গড়ের 90% গতানুগতিক প্রাইমারি, হাই স্কুল এগুলোতে পড়াশোনা করে। আর 10% কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, এগুলো মিলিয়ে এরকম একটা জরিপ পাওয়া গেছে। এই জরিপের বাস্তবতা হলো, আপনারাই ভালো জানেন, আপনাদের যে ছেলে মেয়েগুলো মক্তবে, কওমিতে, বালিয়াতে মোটেই পড়েনি, শুধু প্রাইমারি থেকে, প্রাথমিক বিদ্যালয় থেকে পড়াশোনা শুরু করে উপরের দিকে যাচ্ছে, এই ছেলে মেয়েগুলো কি সূরা কেরাত, সূরা ফাতিহা বা অন্যান্য নামাজের মাসলা, রোজার মাসলা এগুলো পড়ে? কি পারে মনে হয় আপনাদের? তাদের কথা বাদ দিয়ে এই যে আপনারা যারা এখানে বসে আছেন, আমরা ধরে নিয়েছি সবাই নামাজ, আলহামদুলিল্লাহ বলেন। যদি অনেকের নামাজের খরচ হয়তো 35 বছরে, 40 বছরে হয়েছে, কি বলেন, তাই না? কত বছরে নামাজ ফরজ হয়? সাবালক সাবালিকা হলে নামাজ ফরজ হয়, এটা হলো শরীয়তের আইন, কোরআন হাদিসের কথা। কিন্তু আমাদের বাস্তবতা কি তাই? তওবা করে ফেরত এসে সামনের দিকে অগ্রসর হওয়া তৌফিক দান করুন। কথা বোঝা যাচ্ছে সব জায়গায়? এখানে যদি ইন্টারভিউ নেওয়া হয়, পরীক্ষা নেওয়া হয়, তাহলে দেখা যাবে, আপনারাই বলেন, সূরা ফাতিহা সহ নামাজের মাসলা, রোজার মৌলিক নিয়ম যদি আপনাদেরকে বলা হয় বলার জন্য, একজন একজন করে, এরকম আমরা শুধু বোঝার জন্য যদি পরীক্ষা নিই, আপনারাই বলেন, পাস করা লোক বেশি হবে না ফেল করা লোক বেশি হবে? হ্যাঁ, ফেল করা লোক বেশি হবে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমাদের একটা সময় তো চলে গেছে, আপনাদের সময়। আল্লাহ হায়াত দারাজ করুন, সুস্থতার সহিত এবং ঈমানের সহিত কবরে যাওয়ার তৌফিক দান করুন। এখন আপনারা কি চান যে আপনাদের সন্তানরাও এরকম হয়ে যায়, না ভালোর দিকে যায়? কোনটা চাই আমরা? সামাজিকভাবে সবাই কিন্তু ভালো চান। আজকে থেকে 15, 20, 30 বছর আগে আপনাদের বাড়িঘর, খাওয়া দাওয়া, জামা কাপড় এখন যেভাবে আছে এর থেকে ভালো ছিল না নিম্নমানের ছিল? কোনটা ছিল? আরো নিম্ন ছিল। কারণ আমরা তো ছোটবেলা থেকেই আপনাদের এলাকায় যাতায়াত করি, আমরা তো নিজের চোখে দেখেছি আপনাদের এই এলাকার অবস্থা। আর আপনারা তো আমাদের থেকে আরো ভালো জানেন।
তো বাস্তবতা হলো যে সামাজিকভাবে খাওয়া দাওয়া, জামা কাপড়, ঘর বাড়ির উন্নতি হলেও সত্যিকার ঈমান, আকীদা, আমলের দিক থেকে কিন্তু খুব একটা উন্নতি বোঝা যাচ্ছে না। কিছু উন্নতি বলতে বোঝা যায় যে নামাজ বেড়েছে, রোজাদার বেড়েছে, কিন্তু নামাজি রোজাদারের সংখ্যা বাড়লেও যেভাবে বাড়া উচিত সেভাবে বাড়েনি। আর যারাও নামাজ রোজা করছে এদেরও নামাজ রোজাগুলো যেভাবে হওয়া দরকার সেভাবে হচ্ছে না। সবকিছুই এক ধরনের গোলেমালে চলে যাচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আজকের এই মাহফিল থেকে আমাদের অনুরোধ, আমার ভাইয়েরা আছেন, মা বোনরাও কিছু এসেছেন, আসুন সামনের দিকে আমরা একটু পরিবর্তন করি, নিজেদেরকে একটু পরিবর্তন হয়ে প্রকৃত কল্যাণ অর্জন করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। মরতে হবে এটা কে না জানে, সবাই জানে, নাস্তিকও জানে মরতে হবে, অন্য ধর্মের লোকেরাও তো জানে, আমরা তো বলি, কিন্তু মরাটা তো সব শেষ না। মৃত্যুর পরে আবার আল্লাহ তাআলার হুকুমে আমাদেরকে পুনরায় উঠানো, সবাইকে একত্রিত করা হবে। আল্লাহ তাআলা কিয়ামতে বিচার কার্যক্রম পরিচালনা করবেন, বিচারের ব্যবস্থা করবেন, সকল মানুষগুলোকে একত্রিত করে আল্লাহ তাআলা বিচারের ব্যবস্থা করবেন। সেই বিচারে যেন আমরা নাজাত পেতে পারি, ওই অবস্থান আমাদের তৈরি করতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, ওয়ানাদউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিনে আমি আদালত ইনসাফের মাপযন্ত্র প্রতিষ্ঠা করব। ফালা তুযলামু নাফসুন শাইআ, এবং কারোর প্রতি অবিচার করা হবে না, কোনো পবিত্র নফসের প্রতি অবিচার বিধান করা হবে না। ওয়াইন কানা মিসকালু খারজাতিন, আল্লাহ তাআলা বলেন যে সামান্য অনুকরা পরিমাণ যদি কিছু করা হয়ে থাকে ভালো মন্দ, সেটাও আল্লাহ তাআলা বলেন আমি তাদের সামনে হাজির করে দেব।